বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আর এই তো প্রতিদিনের মতনই আমি যেহেতু ডেলি ব্লগ করি তার জন্য প্রতিদিনের একটা ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। তো আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই স্টার্ট করে দিয়েছি। তো সারাদিন কি করেছি না করেছি সেটা আর দেখাবো না। সন্ধ্যার পরের থেকে আমরা কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেই জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে এখানে কালকে আমরা পাতা মেহেন্দি যেটাকে বলে মেহেন্দি যেটা সেটা দিয়েছিলাম সবাই। আর আজকে হলো আমার ছোটোভাবে হাতে মেহেদি দিচ্ছে, টিউব মেহেদি। আর এখান থেকে আমি একটু ভাবছিলাম সবসময় তো ভাবিরাই করে, তো আজকে সন্ধ্যার পরে যে কাজগুলি থাকে সারাদিনই করা হয়, বাচ্চাদের ঘর যেহেতু তো সারাদিনই করা হয়। আর এখানে আমি কি করব এখন ঝটপট করে একটু কাজ করে নিচ্ছি। এই যে এখানে আমি একটু ঝাড়ু দিয়ে নিব। আর এই যে এই ব্যাগটা হচ্ছে কমপক্ষে 10 কেজির কম না। এই ব্যাগটা কমপক্ষে 10 কেজি হবে। আর এই যে লাইট জ্বলছে ওই বাড়িতে, তো জানলার কাছে আসলাম সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমারও মনে পড়ে গিয়েছে সেটার জন্য। ব্যাগটা দেখতে দেখতে ভাবলাম যে ব্যাগটা দেখছিলাম যে এত ভার, 10 কেজির কম হবে না ব্যাগটা। তারপরে জানলার কাছে একটু ঝাড়ু দিতে আসলাম, একটু পরিষ্কার করতে আসলাম, তো ওই বাড়িটা থেকে চোখ পড়লো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে সারাদিনই যখনই এই জানলার কাছে আসছে তখনই হয়তো কিচেন থেকেও দেখা যায়, কিচেনের জানলা দিয়েও দেখা যায় বাড়িটা, আর এই রুম থেকেও দেখা যায়। তো চোখ পড়লেই মনে পড়ে যায় আজকে সারাদিন আমরা এখানে বিকাল দিকে, সেজন্য আজকে সারাদিন আমরা ভিডিওটা করিনি বা সারাদিনের ভিডিওটা দেইনি, কারণ এখানে আজকে একটা খুবই কম বয়সে একটা মেয়ে মারা গিয়েছে। তার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে মোটামুটি বড়ই, কিন্তু তেমন বড় না। যাই হোক, এখন উনি মারা গিয়েছে। অনেক দিন অসুস্থ ছিল, ব্লাড ক্যান্সার হয়েছিল, মারা গিয়েছে। আর হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ নাকি করেছে, আমরা শুনেছি, চেষ্টা করেছে বাঁচানোর জন্য, তো বাঁচাতে পারেনি, শেষ পর্যায়ে মারাই গিয়েছে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই ভাবছি, যতবার দেখি আর যখন থেকে শুনেছি যে এত কষ্ট পেয়ে মারা গিয়েছে, তখনই বলেছে যে আল্লাহ তুমি তার কবরের আযাবটা মাফ করে দিও, বা তার জীবনের যত গুনাহ আছে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিও। খুবই খারাপ লাগছিল। আর আমরা ছবিতেও দেখেছি ওনাকে, হসপিটালে ছিল যখন, ওই ছবি আমার ভাবি আর কি উনাকে পেজে ছেড়েছে, সেটা আমাদের ভাবি আমাদের দেখালো। তো আমাদের আবার এক এলাকার মানুষ বলতে আমাদের পরিচিতই, চিনা জানাশোনাই। আবার সে তার হাজব্যান্ড ডিসেল লাইনের কাজ করে আর কি, সেই খাতির একটু চিনা জানা আছে। তো যাই হোক, এখন আর কি ওই কথাটা ভাবলেই খারাপ লাগে যে, আর কম বয়সেই নাকি বিয়ে হয়েছে, খুবই কম বয়সে। হাজব্যান্ডের বয়স ছিল 16 বছর, আর তার তো তখন তাহলে আরও কম ছিল। প্রেম করে বিয়ে করেছিল পালিয়ে। যাই হোক, এখন যা হয়েছে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর এখানে কথা বলতে বলতে তো আমি সারা বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে বারান্দায় চলে এসে পড়েছি। তারপরে ঝাড়ু দিয়ে সব কিছু এখন একটু মুছে নিব। আজকে দিনে তেমন কাজ করা হয়েছে, তো বিকালে যেমন এই যে দেখেন বিকেলের পরে এই ধুলাবালি আবার জমে যায়। তো ভাবলাম যে সব কিছু করছি যখন এইগুলো সামান্য একটু পরিষ্কার করে রেখে দিই, দেখতেও ভালো লাগবে, হাত পড়লেও ভালো লাগে, নয়তো বালিতে কীরকম যেন লাগে। কি করব, আজকে খুবই মনটা খারাপ লাগছে। আর যেহেতু ছবিটা দেখেছি বারবার ওই কথাটাই মনে পড়ে যাচ্ছে। আর এই যে এখানে দেখেন বাচ্চাগুলি এত দুষ্টুমানি করে, এক এক জায়গায় রেখে দেয়। 2-3জন বাচ্চা থাকলে যা হয় আর কি, ঘরের হাল থাকে না, একের বেহাল দশা। তাই ভাবিরা মেহেদি দিচ্ছে, তো ভাবলাম যে ভাবিরা তো সবসময় করে, আর সারাদিনের কাজ তো ভাবিরাই করেছে, তো ভাবলাম যে রাতে বিছানা ঝাড়াটার পর আরেকবার করতে হয়,
মানে করতে হয় বলতে আমরা করি, নয়তো ধুলাবালি পড়ে থাকে, ওগুলো নয়তো আবার বিছানায় উঠে যায়, সেজন্য আবার একটু মুছে টুছে নিলাম। আর রাস্তার সাথে যেহেতু বাসা, খুবই ধুলা পড়ে যায়, কী আর করবো। এখন এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়ানো হয়ে গিয়েছে, আর আমি এখান থেকে একটু এগুলো করে নিচ্ছি। আজকে আমার ছেলেকে দেখাবো না ভিডিওতে, আবদুল্লাহর বাবা সবসময় আবদুল্লাহকে ভিডিওতে দেখাতে বলে, সেজন্য আবদুল্লাহকে একটু রাখার চেষ্টা করি। তো লাইটটা অফ করে দিয়ে এখানে চলে এসেছি। আর এই যে দেখেন এখানে ভাবিও মেহেদি দেওয়া শেষ। এখন দেখেন মেয়েদের যে কাজ, মেহেদি দিয়ে গেলা যাই করুক, কাজ তো করতেই হবে। মেহেদি তুলে যে এখন দেখেন হাঁড়ি পাতিল মাজছে, কাজ তো করতেই হবে। মেহেদি হাতে দেওয়া, কি করবে এখন, কাজ তো আর রেখে দিলে হবে না। আর আমাদের বাসার কাজ আমরা নিজেরাই করি, কারণ বেশি কাজ না, জানেনই তো। আর এই যে গরম দিনের সাথী, এখান থেকে সাথীদের একটু সেট করে রাখছিলাম, আশেপাশে যা যা দরকার সব এক জায়গায় রেখে দিচ্ছি সেট করে, কারণ এটার কাভারটা ফেলে দিয়েছে খাটের পেছন দিয়ে, এখন নেওয়া সম্ভব না, তারপর চেষ্টা করবে নিয়ে নিবে। আর এই যে সারাদিন বা যখনই মুখের সাবান ইউজ করি, সকালে তো ইউজ করি না আমি, তো দুপুরে একটু করলে করি, নয়তো মনে না থাকলে না করি। এত প্রেশার থাকে, বাচ্চাকে রেখে যাই গোসল করতে, কখন যে সাবান দিয়ে গোসল করে চলে আসে বলতেও পারি না। তারপর রাতে একটু আর কি স্কিন কেয়ার নেই আমি যেভাবে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে এটা হলো আমি ইটালি থেকে নিয়ে এসেছিলাম, ওই যখন আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম ভেনিসে, তখন ওর সাথে গিয়ে এই ফেস ওয়াশটা কিনেছি। তো এটার কার্যকারিতা কেমন জানি না, কিন্তু ভালোই ছিল হয়তো। তো এটা কার্যকারিতা পেতে পেতে যেমন আমি বাংলাদেশে চলে আসছি, চলে আসার পর দেখলাম যে এইগুলো আমার ভাইরা মালয়েশিয়া থেকে নিয়ে আসছে, আমার ছোটো ভাই, আমার বড় ভাই যে এটা আসছিল ও নিয়ে আসছে। তো এটা আমার ভাবির অবহেলা করছিল যে এরকম না এরকম ভালো না। তো আমি ভালো না বলতে কি, ভালো না বলে নাই আর কি, তারা তেমন ব্যবহার করে না, গায়ে লাগাচ্ছিল না। তখন আমি ওই মুহূর্তে এসে বলে দেখি তো কীরকম হয়। তো আমি একদিন ব্যবহার করে দেখলাম যে না, ফ্রেশ লাগছে। আর আমার চেহারায় কিছু দাগ পড়ে গিয়েছিল, দেখলাম যে কিছুদিন সপ্তাহখানে ব্যবহার করার পর এগুলো চলে গিয়েছে। তো তখন থেকে আর এটার মূল্যটা কমে গিয়েছে, আর এটাকে দিয়েই আমি আর কি ডেইলি ফেস আর কি রাত্রে একটু ক্লিন করে রাখি, মাঝে সাঝে আবার একটু গ্যাপও যায়। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই যে পাউডারটা আমার ভাবি ইউজ করে। আর এই যে এখন আমি অফ ক্যামেরায় নিজে আর কি অফ ক্যামেরায় ফেসটা ওয়াশ করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা প্রায় শেষ। আর এখানে নতুন একটা নিয়েছি, এই যে এটা কি কালার বলে, বেগুনি কালার হইতে পারে, বেগুনি কালার, এটা নামানো হয়েছে। তো এটা ব্যবহার করিনি, আমি সবুজটা ইউজ করেছি। এটা দেওয়ার পরে এই তো আমি এখন একটু নিভিয়া ক্রিমটা দিয়ে নিব। এই ক্রিমটাও এত ভালো, ধারণার বাহিরে। আর এই যে এক্সট্রা ব্রাইট তো হয় না, নিভিয়া তো নর্মাল একটা ক্রিম, এটা আপনারা সবাই জানেন। তো এটাই আমি দিয়েছি ওয়াশ করার পরে, কারণ কিছু তো দিতে হয়, আর যেহেতু অভ্যাস আছে এটাতে ব্যবহার করে, সেজন্য এটাও এখন একটু দিয়ে নিলাম। আর রাত্রে ভেসলিন ঠোঁটে দেওয়ার জন্য এই ভেসলিনটা ফ্রিজে রাখা ছিল, গরমের দিন নয়তো বেশি তেলা হয়ে যায়, এটা ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।